ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে আবারও উত্তেজনার মুখোমুখি ভারত ও চীন। এবার ভারতকে তোয়াক্কা না করে ব্রহ্মপুত্র নদে বৃহৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এটি হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ হাইড্রো পাওয়ার প্রকল্প, যা 3 গার্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, এটি হতে পারে ভারত চীন ভূরাজনৈতিক সংঘাতের নতুন মাত্রা। এই প্রকল্পে প্রাথমিকভাবে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 167.1 বিলিয়ন মার্কিন ডলার। চীনা কর্তৃপক্ষ দাবি করছে এটি তাদের কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্যের অংশ এবং স্থানীয় ও জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক হবে। কিন্তু প্রকল্পটি নির্মিত হচ্ছে এমন এক অঞ্চলে যেখান থেকে ভারত এবং বাংলাদেশে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নদ। ফলে এই বাঁধের প্রভাব পড়তে পারে দুই দেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায়। ভারত ইতোমধ্যে প্রকল্পটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে তারা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, উজানে চীনের কার্যকলাপে যেন নিচের প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে বেইজিংকে সতর্ক করা হয়েছে। যদিও চীন বলছে প্রকল্পটি নদীর নিম্ন প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। ভারত এখনও সেই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয়। এদিকে পরিবেশবাদীরা এ প্রকল্পকে বিপজ্জনক হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের মতে, তিব্বত হিমবাহ নির্ভর সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা বাঁধ জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করতে পারে। হিমবাহ গলে যাওয়া, নদীর স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত এবং জলজ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই বাঁধ নদীর অর্থনীতিতে এমন পরিবর্তন আনতে পারে যার প্রভাব আগামী কয়েক দশকেও পূরণ করা সম্ভব হবে না। সব মিলিয়ে ব্রহ্মপুত্রের বুকে চীনের এই জলবিদ্যুৎ প্রকল্প এক নতুন ভূরাজনৈতিক ও পরিবেশগত ঝুঁকির জন্ম দিয়েছে। এটি শুধু ভারত বা বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই জটিল পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলো কিভাবে তাদের স্বার্থ রক্ষা করে এবং কূটনৈতিকভাবে উত্তেজনা মোকাবেলা করে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।